यद्भावम तद्भवति। আব্বা আমাকে সবসময় বলতো। অবশেষে আজকে রিলিজ হয়েছে আফরান নিশোর দাগি সিনেমার টিজার। আর এই অফিসিয়াল টিজারটি রিলিজের পরে উঠেছে দাগির বিরুদ্ধে নকলের অভিযোগ। নকল করা হয়েছে দাগি সিনেমা। টিজারে যে আভাসটা পাওয়া যাচ্ছে, এই আভাসটা পুরোপুরি দক্ষিণী সিনেমার নিথিনের চেকমেট সিনেমার গল্পের সাথে কিংবা টিজারের সাথে হুবহু মিলে যাচ্ছে। আসলে কি তাই? একজন ভক্ত আবার ভিডিওতে এসে কমেন্ট করেছে যে আফরান নিশোর এই দাগি সিনেমাটি দক্ষিণী সিনেমার চেক সিনেমার সাথে সেম টু সেম মিলে যাচ্ছে। ভাইবাদার্স, আসলেই কি তাই? আমরা একটু দেখব। আমরা যদি আফরান নিশোর দাগি সিনেমার টিজারের কিছু অংশ এবং সেই চেক সিনেমার কিছু অংশ মিল করতে যাই, তাহলে আমিও সেটাই পেলাম যে আসলে দাগি সিনেমার টিজারটি কিংবা দাগি সিনেমাটি দক্ষিণী কোনো সিনেমা থেকে ইন্সপায়ার্ড কি না। দেখেন, এই সময়টাতে এসে 2025 সালে এসে শাকিব খানের বরবাদ সিনেমার টিজার রিলিজ হলো। টিজার রিলিজ হওয়ার পরে কি উঠলো যে বরবাদ সিনেমাটি অ্যানিমেলের সস্তা কপি। গরিবের অ্যানিমেল কিংবা অ্যানিমেল বলেন কিংবা অন্য আরও দু একটা সিনেমার নাম আসছিল, সেই সকল সিনেমা থেকে ইন্সপায়ার্ড হওয়ার পরে বরবাদ সিনেমাটি তৈরি করেছে। এখন এই কথাটা অনেকেই তাদের কন্টেন্টে এসে একেবারে গলার জোর দিয়ে বলছিল। ঠিক এবার দাগির বিরুদ্ধেও কি এরকমটা না? আসলে কি দাগি সিনেমার গল্পটা আফরান নিশোকে নিয়ে যেভাবে গড়াচ্ছে, আফরান নিশো মানে মানুষের জন্য তিনি লড়াই করে এবং মানুষের বর্তমান সময়ে যে পুলিশ প্রশাসনের উপরে যারা মানুষ যে আত্মনির্ভরশীল হতে পারে না কিংবা নির্ভরশীল হতে পারে না, ঠিক সেই জায়গা থেকে আফরান নিশো হয়তো সাধারণ মানুষের হয়ে লড়াই করে, খুন খারাপি করে এবং এক কথায় মানুষের পক্ষে থাকে। সেই জায়গা থেকে ঠিক চেক সিনেমাতেও একই কাহিনী। সাধারণ মানুষের উপরে যে অন্যায় অত্যাচার হয় সেগুলো কিন্তু মেনে নিতে পারে না, আর সেগুলোর বিপক্ষে গিয়ে সেগুলোকে লড়াই করে তা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায় এবং প্রতিপক্ষকে যে একটা প্রতিপক্ষতার ভেতর দিয়ে যে লড়াই করার পরে তিনি যে পুলিশের হাতে ধরা পড়ে এবং অন্যায়ভাবে যে তাকে ধরা হয় এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, ঠিক আফরান নিশোর দাগি সিনেমাটিতেও এরকমটাই তুলে ধরা হয়েছে। ঠিক টিজারের প্রথম থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত এরকমটাই বলা হয়েছে। এক পর্যায়ে এসে আফরান নিশো এরকমটা দেখা যাচ্ছে যে তিনি জেল থেকে পালিয়েছে। গল্প থেকে শুরু করে সিনেমার টিজারের যে প্রথম অংশ থেকে শুরু করে আফরান নিশোর যে লুক বলেন, এখানে লুকের দিক থেকে এবং আফরান নিশোর যে একটা নিজের মানে নায়কের একটা ব্যাপার যেখানে দেখানো হয়েছে, ঠিক এখানে আফরান নিশোকে দুইটা চরিত্রে দেখানো হয়েছে। দুইটা চরিত্র বলতে প্রথমে দেখা যাচ্ছে আফরান নিশো লড়াই করছে, মানে একটা সাধারণ মানুষ হিসেবে তাকে জেলে নেওয়া হয়েছে, জেলে অত্যাচার করা হচ্ছে এবং জেলের ভেতরে তার উপরে বিভিন্ন রকম অন্যায় অবিচার করা হচ্ছে। মানে প্রথম অংশে এটাই বোঝা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে আফরান নিশোকে আবারও দেখা যাচ্ছে তিনি একজন ভয়ঙ্কর, তিনি লড়াই করছে এবং তিনি সকলকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক এই পর্যায়ে সিনেমার যখন দুটি পার্টে মিল পাওয়া যাচ্ছে এবং চেক সিনেমাতে নায়ক যখন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করে, সেই জেলের ভেতরে কিন্তু তার জীবনের বিভিন্ন রকম কাহিনী এবং নায়িকা কিন্তু সেই নায়কের কেসটা নিয়ে কিন্তু লড়াই করে। ঠিক এখানে আফরান নিশোর দাগি সিনেমার টিজারে সুনেরা বিনতে কামাল তিনিও কিন্তু এরকমটাই বোঝা যাচ্ছে যে আফরান নিশোকে নিয়ে আফরান নিশোর পক্ষে তিনি আইনজীবী হিসেবে লড়াই করে। এখন সিনেমার ভেতরে এই যে গতানুগতিক গল্প এবং টিজারের সাথে মিল পাওয়া, দক্ষিণী সিনেমার একটা আভাস পাওয়া, এখানে অনেকেই বলে ফেলছে যে দাগি সিনেমাটি সেই দক্ষিণী সিনেমার নিথিনের চেক সিনেমা থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা। এখন কি বলবেন? শাকিব খানের বরবাদ সিনেমার টিজার রিলিজ হওয়ার পরে তো অনেকেই গলা চেঁচিয়ে মানে ফাটিয়ে দিয়েছিলেন যে এটা কপি, এটা কপি, এটা কপি। এখন কি বলবেন সেই সুশীল ব্যক্তিরা এখন কোথায় যে আফরান নিশোর এই টিজারটি সেম টু সেম হুবহু সেই চেক সিনেমার সাথে মিলে যাচ্ছে? এই বিষয়টি নিয়ে অনেকেই মন্তব্য করছে, অনেকেই কমেন্ট করছে। তো এখন পরিচালক প্রযোজক তারা কি আসলেই সেই চেক সিনেমা থেকে ইন্সপায়ার্ড হয়ে একটা জেলের গল্প কিংবা জেলের জীবন কিংবা আফরান নিশো যে জেলের ভেতরেই সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে, সেই চেক সিনেমার সাথে কি হুবহু মিলে যাচ্ছে না? আপনাদের মতামত কি? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।